يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي ومدينة বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি আল্লাহুম্মা وعلى علي কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদার রহম পাব কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদার রহম পাব কার কারণে করবেন ক্ষমা কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহুম্মা وعلى علي আমাদের প্রভু একই নবীর জীবন বিধান ওই শিবানী কোড়া আমাদের প্রভু একই নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া আমাদের প্রভু আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই মহান মালিকের আমরা জানি যে আমাদের রব এক ঠিক কিনা বলেন আমাদের মালিক এক আমাদের নবীও এক আমরা এক নবীর উম্মত এক রবের গোলাম মিলেমিশে একসাথে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন আজকের মাহফিল মাদারবাড়ি আল ফালাহ হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আফসার হোসেন খান সাহেব উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুনার হোসেন খান মিঠু আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত
দাওয়াতি মেহমান ও শ্রোতাদের কি সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদেরকে, আমাদের মতো গুনাহগারকে সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে। পৃথিবী থেকে সেকেন্ডে হাজার হাজার মানুষ বিদায় নিচ্ছে, তবু আমাদের মতো গুনাহগারকে এখন পর্যন্ত সুস্থ রেখে আজকের এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মালিকের উপরে খুশি হয়ে সকলে একসঙ্গে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যে নবী আখেরি নবী, শেষ নবী, মায়ার নবী, যিনি আমাদেরকে হাত ধরে কঠিন বিপদের সময় মানুষগুলা যখন দিশা হারিয়ে ফেলবে, কেউ কোনো পথ পাবে না, সেই বিপদের সময় বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য খুশি হয়ে সকলে একসঙ্গে নবীজিকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সেই বিশ্ব নবীর উপরে একবার দরুদ ও সালাম পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে রাসূলের উপর দরুদ পড়লাম, এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আপনি একবার পড়ছেন দরুদ, আল্লাহ বলল আমার বান্দা রাসূলের উপর একবার দরুদ পড়বে, আমি আল্লাহ খুশি হব, 10 বার রহমত নাযিল করব। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। আমরা যদি এটা বুঝতে পারি কি এর মধ্যে আছে, আমরা সারাটা জীবন জানলাম হুজুরদের কাছে গেলে, নামাজ পড়তে গেলে হুজুররা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কিন্তু আমরা জানি না এর মধ্যে কি আছে। এই মুসলমান, এটা যদি আমরা বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি ওই সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো চাইতে পারবে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। প্রিয় বন্ধুগণ, আমরা যখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমার রব, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, দুনিয়ার যত কল্যাণ আছে এই কল্যাণটা আমাকে দাও, বিপদ থেকে মুক্ত করো। আর যদি আল্লাহর কাছে আমরা এইটা বুঝে পড়তে পারি, বলেন তো আমাদের কল্যাণ দিবেন যিনি, তিনি কে? প্রিয় বন্ধুগণ, তারপরে আমরা বলতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো মালিক, শুধু দুনিয়া নয়, আখিরাতের ময়দানে বলেন তো পৃথিবীর মানুষ কি আমাদের পাশে থাকতে পারবে? শুধুমাত্র যদি আল্লাহ আমাদের দয়া করে, আল্লাহর কাছে দাঁড়ায় নামাজে দাঁড়ায় বলবেন রব্বুল আলামিন, ও দুনিয়ার মালিক, পৃথিবীর কোন মানুষ আমাকে পার করতে পারবে না। আল্লাহ, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমার শক্তি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। ওগো দয়াময় প্রভু, আপনি আমারে দয়া করে আপনার দয়ায় আমাকে জান্নাত দিয়ে দিয়েন। আল্লাহ পাক খুশি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি দয়া করে পার করে, পৃথিবীর কোন মানুষ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খন্দকের যুদ্ধে গেলেন, প্রিয় বন্ধুগণ, ঈমানদার কেমনে হবেন, বরকত কোথায় পাবেন, এটা বলবো, একটু লক্ষ্য করে শুনবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে গেলেন, যাবার পরে এমন অবস্থা ছিল, ক্ষুধার্ত ছিল, এমন অবস্থা হয়ে গেল যখন তিনি খনন করতেছে, খোদল করতেছে, একটা করে আল্লাহ রাসূল আঘাত করে তুলতে পারে না। নবী আমার এমন অবস্থা হয়ে গেল, শরীরটা বেলাশ হয়ে গেল, ক্ষুধার্ত অবস্থায় ছিলেন নবী আমার। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি দেখতে পারছি আপনি বড় অসুস্থ, ক্ষুধার্ত। ও নবী, আপনাকে আমার বাড়ির মেহমান হিসাবে আজকে দাওয়াত করা হলো। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আমাকে দাওয়াত করবা, ঠিক আছে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাড়িতে মাত্র অল্প
ময়দা আছে, মাত্র 3খানা রুটি হবে গো নবী। নবী 3টা রুটি হবে, অল্প একটু মাংস আছে, আপনাকে মেহমানদারি করাবো নবী। আমার নবীটা দিয়ে বললেন, সাহাবী চলে যাও, খুশি হয়ে গেলাম। শুধু আমি একা নয়, খন্দকের যুদ্ধে যতগুলো সাহাবী আছে সমস্ত সাহাবীগুলো তোমার বাড়ি মেহমান করেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, মুসলমান এমন মুসলমান হবেন, ইমানদার এমন হবেন, আল্লাহ আপনাকে কথার মধ্যে হাতের মধ্যে বরকত দিয়ে দিবে। পারেন না আল্লাহ? ও ক্ষমতা কি আল্লাহ কমছে? কমছে? ক্ষমতা মালিকের কমে নাই। ওই সময় নবীরা আল্লাহ কথার মধ্যে বরকত দিয়েছিলেন। আল্লাহ বললেন, আমার বান্দা যদি এমন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। ইহুদি বললেন, এক ইহুদির ঘটনা শোনেন। ইহুদি বললেন, সমস্ত হুজুরদের থেকে, আলেমদের থেকে শুনেছিল জানমাল সমস্ত কিছু আল্লাহর রাস্তায় কিছু দিলে নাকি আল্লাহ হেফাজত করে। এক ইহুদি দান করে দিল আল্লাহর রাস্তায়, দেওয়ার পর সমস্ত ইহুদি ব্যবসায়ী ইহুদিদের মালগুলো নষ্ট হয়ে যায়, ডুবে যায়, মালগুলো নষ্ট হয়ে যায়। সমস্ত ইহুদিরা এসে বললেন, ভাইজান আপনার মাল নষ্ট হয় না কেন ভাই? আপনার কি এমন জানেন, আপনি কি কিছু জানেন যে আপনার জিনিসগুলো নষ্ট হয় না? এই কথা শুনে ইহুদি ডাক দিয়ে বললেন, এ ভাই শুনে নাও, আমি কিছুই জানি না। আলেমদের মুখ থেকে শুনেছিলাম আল্লাহর রাস্তায় যদি কেউ দেয়, আল্লাহ নাকি তার মাল হেফাজত করে। কারণ আল্লাহু আকবার। ইহুদি বললেন, আমি এটাই করেছি, এই জন্য আমার মাল সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ কি দুর্বল হয়েছে? প্রিয় বন্ধুগণ, খন্দকের যুদ্ধ বিশ্ব নবীজি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এ সাহাবী যাও যাও রান্না করো, রুটি অল্প, রুটি অল্প একটু ময়দা আছে, 3টা রুটি বানাও, আর যা মাংস আছে তোমার বাড়িতে রান্না করো। খন্দকের যুদ্ধে যতগুলো সাহাবী আছে সমস্ত সাহাবীগুলো আজ তোমার বাড়ির মেহমান করেন। আল্লাহু আকবার। এবার সাহাবী চলে গেলেন। প্রিয় বন্ধুগণ, সাহাবী চলে গেলেন, রান্না শেষ করে বিশ্ব নবী যখন বাড়িতে চলে গেলেন, সাহাবীদেরকে নিয়ে যখন চলে গেল, আমার নবীর সাহাবীরা, সমস্ত সাহাবীরা যখন হাজির হয়ে গেল, নবী আমার ডাক দিয়ে বললেন, এ সাহাবী, যা রান্না করেছো ঢেকে রাখবে, খুলবে না। যা রান্না করেছো ঢেকে রাখবে, খুলবে না। আর একে একে পাতিলের মধ্যে হাত দিয়ে দিয়ে বের করে সমস্ত সাহাবীর কাছে পৌঁছায় দিবে। কারণ আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী পাতিল থেকে এবার রুটি বের করা শুরু করলো। এইবার সাহাবী যখন খাবার দিচ্ছে, একে একে খন্দকের যুদ্ধে যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীর সামনে পৌঁছায় গেছে। কারণ আল্লাহু আকবার। এইভাবে মাংস রুটি যখন পৌঁছায় গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী এবার খাওয়া শুরু করা যায়। খাওয়া যখন শেষ হয়ে গেল, সাহাবী এবার এসে পাতিলটা তুলে দেখে যেমন 3টা রুটি ছিল তেমনি 3টা রুটি রয়ে গেছে। কারণ আল্লাহু আকবার। ওই আল্লাহ বরকত এখনো দিতে পারে কি পারে না? ওই আল্লাহ এখনো বরকত দিতে পারে। যে মুসলমানেরা এমন মুসলমান হন, শুধুমাত্র মুসলমান দাবি করে আল্লাহর গোলামি না করলে হবে না। নামাজে দাঁড়িয়ে বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, তোমাকে বিশ্বাস করি, তোমার আনুগত্য করি, তোমাকে স্মরণ করি, তোমার সাহায্য চাই, তোমার ছাড়া অন্য কারো সাহায্য চাই না। বাইরে দাঁড়ায় বলি, মসজিদ থেকে বাইরে বাড়ানোর পরে বলি, সভাপতি সাহেব আপনি টাকা না দিলে আমার সংসার চলবে না, আছে না নাই? এটা বলা যাবে? এটা বলা যাবে না। প্রিয় মুসলমান, প্রত্যেকটা বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন সূরা জুমারের শেষ আয়াতে। আল্লাহ তাও ঘোষণা করলে, বিশ্বের মুসলমান শুনে নাও, খাবারের জন্য কোনো টেনশন করতে হবে না, রিজিকের জন্য কোনো চিন্তা করতে হবে না, হকের পথে চলো, কোরআন মানো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমারে আমি আল্লাহ নিজে রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা। দুঃখ আসবে, ও প্রিয় মুসলমান, দুঃখ আসবে, পরীক্ষা আসবে। যদি
যদি হারিয়ে যান আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কোরআন যদি না মেনে বাতিলদের কাছে মাথা নত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো বিজয় দেব না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন وهو في الآخرة من الخاسرين। রাব্বুল আমিন জানালো পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, ইসলাম মানলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দুনিয়া আখিরাতে শান্তি দেব, আর যদি না মানো কথা দিয়ে দিলাম যতই নামাজ পড়ো, যতই যাই করো না কেন, যত ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলাম তোমার একটা ইবাদতকে আমি আল্লাহ কবুল করব না। কিয়ামতের মাঠে শূন্য হাতে যখন তুলব তখন বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আমিন বাদে অন্য মানুষের গোলামি করেছ। ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান, এবার খন্দকের যুদ্ধ যখন সমস্ত মানুষের সামনে পৌঁছায় গেল, সাহাবী ডাকতে বললে রাসূলুল্লাহ, পাতিল থেকে যখন ডাকনা শোনাইলাম দেখতে পারলাম 3টা রুটি রান্না করেছিলাম, 3টা রুটি আছে, অল্প মাংস রান্না করেছিলাম যেমনি তেমনি আছে, ইয়া রাসূলুল্লাহ কমে নাই, কমে নাই। নবী আমার ডাকতে বললেন সাহাবী, সাহাবী শুনে নাও, শুনে নাও, যদি পাতিল থেকে ডাকনা না সরাই দাও আল্লাহর কসম করে বলি রে সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য খাবার এখান থেকে বের হতো। ওই নবী তো কম না বেশি? প্রিয় বন্ধুগণ আমার, আমরা যদি জানি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে চাই, আল্লাহ আমারে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দেন। ও রব্বে কারীম, হাউজে কাউসারে পানি বিশ্ব নবীর সাথে পান করায়া জান্নাত দেন। এর জন্য জান্নাতে যাওয়ার জন্য অল্প একটু আমল বলে আমি সময় আলোচনা শেষ করে দেব, যেহেতু আমার সময় বেশি নাই। প্রিয় বন্ধুগণ আমার, মুসলমান না বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলে যদি এমন কোন বান্দা এমন আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহ নবী বলে আমার উম্মতেরা যদি এমন আমল করে দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওরে জান্নাত দান করে দেব। এমন আমল করার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, কেউ কোনো বান্দা যদি ফজরে নামাজ পড়ে, কোন ব্যক্তি যদি ফজরে নামাজ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোন বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুগণ আমার, এইটা যদি 3 বার ফজর পর পরে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি যদি মারা যায়, ওই বান্দা যদি মারা যায়, ওই দিনের মধ্যে মরতে দেরি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আপনাদের জন্য কত সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু এটা আমরা বুঝি না। আমলের পিছনে না দৌড়াইয়া প্রিয় মুসলমান টাকার পিছনে দৌড়ায়। আল্লাহ বলে আমার টাকার পিছনে না দৌড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে টাকার পিছনে যাও, আমি আল্লাহর খুশি করো। যে ব্যক্তিটা এত টাকা কামাই করে, একটা ইঞ্জিনিয়ার এত টাকা 50,000 টাকা মাসে কামাই করার পরও ইঞ্জিনিয়ারের যখন বাড়িতে অসুস্থ হয়ে যায়, হাসপাতালে যাবার পর 5,000 টাকা ঋণে পড়ে যায়, আর একটা হুজুর আলেম যখন বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নাম পড়ে গ্লাসে ফু দিয়ে পানি খাওয়ায় দিলে সাথে সাথে রোগ ভালো করে দেন যিনি তিনি কে? প্রিয় বন্ধুগণ, এই জন্য ইমানদার হতে হবে। এমন আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, কোরআন থেকে কথা বলতে গেলে শেষ হবে না, সময়ের অভাবে কথা বলতে পারছি না। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদের এখানে আমি বড় হয়েছি, এই মাদ্রাসাতে হিফজ পড়েছি, এই মাদ্রাসা থেকে বাগরি নিয়েছি। আমার শিক্ষক হাফেজ আতিকুর রহমান, মাওলানা হাফেজ আতিকুর রহমান, তিনি আমার শিক্ষক। কিন্তু এইখান থেকে পড়াশোনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আজকে সম্মান দিতে পারে, শুধু এইখানে নয় অনেক জায়গায় মাহফিল করি, তো আপনাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মতো গুনাহগারকে এত সম্মান দিতে পারে, আপনাদের মাঝে ছোট থেকে বড় হলাম, এত সম্মান যদি আল্লাহ দিতে পারে, পরন্তু এই কোরআন মানলে আপনাদের সম্মান দিবেন যিনি তিনি কে? আল্লাহ বলে এই কোরআন যে মানবে ওকে যত নামানোর চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওরে সম্মান দিয়ে তত উপরে তুলে
কোরআনের সাথে যে থাকে পরে যতই না পাইতে চায় আসলে কি পারবে? পারবে? পারবে না। কোরআনের সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়ে উচ্চ মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, শুধু তাই না, এই কোরআনের সঙ্গে ভালোবাসা থাকলে একটু লক্ষ্য করেছেন, কবরে যখন আপনাকে নামানো হবে, কবরে প্রথম রাজনীতির প্রশ্ন করা হবে, মান রব্বুকা, কার গোলামি করছো? কথা বলেন না কেন? ঠিক না? প্রথম নাম্বার রাজনীতির প্রশ্ন করা হবে। আপনাকে বলা হবে, এ মৌলবী, এ আল্লাহর বান্দা, সারা জীবন দুনিয়ায় থেকে আসলে এত বছর হায়াত পেয়েছিলি, বল কার গোলামি করেছো? মান রব্বুকা। আমরা যদি রব না বলে অন্য মানুষ বলে, বলেন তো আমাদের বাঁচার উপায় আছে? আছে? এ কথা কি আমার বানানো? কোন বানানো? আপনারা তো জানেন মান রব্বুকা, রবকে ওই আল্লাহর গোলামি না করে পৃথিবীর কোন মানুষের গোলামি করে যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে না। ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না। দ্বিতীয় নম্বর আপনাকে যখন বলা হবে, মান রব্বুকা মান দীনুকা, যখন বলা হবে দিন কি ছিল আপনি বলেন, আপনার দিন কি ছিল আপনি বলেন। এটা যদি আপনি না বলতে পারেন, বলেন তো বাঁচার উপায় আছে? আপনি যদি বলেন ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম, বলেন তো বাঁচার কি উপায় আছে? প্রিয় বন্ধুগণ আমার, পৃথিবীর কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, কবরে তাকে যখন ডাকা হয়, কবরের মধ্যে যখন ফেরেশতা আসে, যদি আপনি প্রকৃত কোরআন প্রেমিক বান্দা হয়ে যান, এই ঘটনা বলে আমি শেষ করে দেবো অল্প সময়ের মধ্যে, 1 মিনিটের মধ্যে। প্রিয় বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করে শুনেন, আপনাকে যখন কবরে নামানো হয়, কবরের পাশে রাখা, আপনাকে কবরের ভিতরে রাখা হবে। কবরে দুইটা ফেরেশতা যখন চলে আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, যদি আপনি কোরআন প্রেমিক হয়ে থাকেন, কোরআন ওরা হয়ে থাকেন, টেনশন করার কোনো কারণ নাই। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম আপনার সঙ্গে যা হাজির হয়ে যাবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কোরআনুল কারীম হাজির হয়ে গেল। কোরআন ডাক দিয়ে বলবে, ফেরেশতা, সারা জীবন আমার আল্লাহর বান্দা বহুত কষ্ট করেছে, এখন ঘুমাইছে, আর কোনো ডিস্টার্ব চলবে না, আর কোনো কথা চলবে না, কথা যা হবে আমি কোরআনের সঙ্গে হবে। কম সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কবরে আপনাকে যখন নামানো হবে, প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম আপনার পাশে দাঁড়ায় যাবে, আর কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, যা প্রশ্ন করেন আমাকে করো। পৃথিবীর কোন মানুষ, ইমানদার মানুষকে প্রশ্ন করা যাবে না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই দেখো তো একটা কোরআনুল কারীম বাধা দিচ্ছে, প্রশ্ন করতে দেয় না। এই কথা শুনে মালিক ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, দেখো তো যেই কোরআন বাধা দিচ্ছে, কোরআনটা কোন কোরআন? আমি নবীর উপরে 40 বছর বয়সে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলাম, আমি আল্লাহ 63 বছর নবীজিকে কষ্ট দিয়ে দিয়ে কোরআনুল কারীম নাযিল করলাম, দেখো তো ওই কোরআন কিনা? যদি তখনই ফেরেশতা ডাকতে বলবে, ইয়া রাসূল, ও রব্বে কারীম, ও মালিক, এই কোরআন সেই কোরআন রাসূলের উপর নাযিল হয়েছিল, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছে।